নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার হাজির হয়েছি। তো দেখুন আমরা দ্বিতীয় পর্বে আপনাদের কোথায় কোথায় নিয়ে যাই। দিনের বেলা যদি আপনার হাতে কিছুটা সময় থাকে তাহলে কিছুক্ষণের জন্য মেলে এসে দেখতে পারেন এখানে কত রকমের সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। অনেক মানুষ এখানে বস্তা নিয়ে তাদের জিনিসপত্র বিক্রির চেষ্টা করছে। কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে যাদেরকে কিছু মানুষ খেতে দিচ্ছে, কিছু মানুষ অবসর সময় কাটাচ্ছে। তো এইভাবেই একটা রৌদ্রকরোজ্জ্বল দিন পেলে আপনি মেলটাকে একটু এনজয় করতে পারেন। তো এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালের পিছনে এখানে যে পোডিয়ামটা আছে, পাশে যে রাস্তাটা নিউ মহাকাল মার্কেটের রাস্তা, এর দিয়ে সোজা গেলেই আপনি মহাকাল মন্দির দেখতে পেয়ে যাবেন। রাস্তার বাঁদিকে পড়বে, খুব সহজ যাওয়া। আসুন আপনাদের আগে দেখাই কীরকমভাবে মহাকাল মন্দির যেতে পারেন। এটা হচ্ছে সকালবেলার ম্যাল, মোটামুটি 9:30 থেকে 10:30 বাজে। মেঘ ঢুকছে, শুধু চারিদিকে মেঘ, যে সি এইটুকুনি দূর, কিন্তু পুরো সাদা। আমরা আছি দার্জিলিং ম্যালের পাশে। আজকে সকাল থেকে অনেক মেঘ ঢুকছে এখানে, দেখুন চারিদিকে পুরো সাদা। তার মাঝখানে আমরা এসে উপস্থিত হয়েছি মহাকাল মন্দিরে। এবার মহাকালে যাব, গিয়ে আপনাদের মহাকাল দর্শন করাবো। চলুন। এখানে মন্দির যাওয়ার পথে একটি দোকান আছে, যেটি থেকে আপনারা চাইলে পুজো সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র কিনতে পারেন। তো এখানে যে পুজো সামগ্রীগুলো পাওয়া যায় সেগুলো মহাকালের ছবি এবং মহাকালের নামও লেখা আছে। তো কিনে দেখতে পারেন যদি আপনার পছন্দ হয়। এখানে জুতো রাখার র্যাকটিতে জুতো রাখলে কোনো পয়সা দিতে হয় না। এখানে মহাকাল মন্দিরে যাওয়ার পথে একটি হনুমান মন্দিরও দেখতে পাবেন, চাইলে সেখানেও আপনারা পুজো দিতে পারেন। এখানে মহাকালে যাওয়ার পথে আপনারা রাস্তার দুধারে কিছু বাঁদর দেখতে পাবেন। তো বাঁদরগুলি থেকে নিজেদের মোবাইল এবং অন্যান্য সামগ্রীকে একটু সাবধানে রাখবেন।
আমরা প্রবেশ করতে চলেছি মহাকাল মন্দিরে, যেটি শিবের মন্দির এবং খুবই জাগ্রত। দার্জিলিং আসলে এই মহাকাল মন্দিরটি দেখতে ভুলবেন না যেন। ছবি তুলবেন। এবার আমরা চলে আসলাম মহাকাল মন্দিরটিকে প্রদক্ষিণ করতে। তো যে কোনো শিবের মন্দিরে যদি আপনি প্রদক্ষিণ করেন তো আপনার পূর্ণ লাভ হবে। তো সেরকমভাবেই মহাকাল মন্দিরটিও আপনি প্রদক্ষিণ করতে পারেন এবং এর আশেপাশে আপনি দেখতে পারেন আরও অনেকগুলি শিবের ছোটো ছোটো মন্দির আছে। তো আপনি চাইলে সেগুলোতেও পুজো করতে পারেন এবং জল ঢালতে পারেন। এবার আমরা ম্যাল রোড থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। এরপরে আমাদের গন্তব্যের দিকে আমরা চলে যাব।